সবথেকে বড় খবর, কিনাহারের সোনার দোকান চুরি কাণ্ডে নতুন মোড়। হলমার্ক দোকানের কর্ণধার আটক, সোনা স্টকে ঘাটতি ঘিরে তদন্ত। চলতি বছরে বীরভূমের কিনাহারে ঘটে যাওয়া আলোড়ন ফেলার সোনার দোকানে চুরির ঘটনায় নতুন মোড় এলো। বুধবার বেশ কিছু তথ্যের ভিত্তিতে নিচুপট্টির একটি হলমার্কিং দোকানের কর্ণধার তনুশ্রী সাহা কর্মকারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বোলপুর থানার পুলিশ। জানা গেছে, চুরির ঘটনার পর বিভিন্ন গ্রাহকের হলমার্কিং এর জন্য জমা রাখা সোনা ওই দোকানেই সংরক্ষিত ছিল। নিরাপত্তার স্বার্থে দোকানের দুটো চাবি রাখা হয়েছিল, একটি দোকান কর্তৃপক্ষের কাছে এবং অন্যটি পুলিশের হেফাজতে। বুধবার সংরক্ষিত সোনা বের করার সময় দেখা যায় স্টকে কিছু সোনার ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণ কি এবং কিভাবে তা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দোকানের মালিক বিশ্বজিৎ কর্মকার দাবি করেছেন, কয়েকদিন আগে পুলিশ তার দোকানে প্রবেশ করে কিছু খোঁজাখুঁজি চালায়। তার অভিযোগ, সেই সময় তাকে না জানিয়ে পুলিশ দোকানের ভেতরে প্রবেশ করেছিল। তবে এই ঘটনার সঙ্গে সোনার ঘাটতির কোনো যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। জনগণের গচ্ছিত সোনা কোথায় গেল, এটাই এখন বড় প্রশ্নচিহ্ন। বিষ্ণুর মাল 5 পিস কম রয়েছে, আর একটা জুয়েলার্সের মাল একদমই নেই। এবং এটা কিন্নাহার থানা থেকে সেন্টার বন্ধ করা হয়েছিল। তারপর তল্লাশির খাতিরে আমাকে আমার মেয়েকে ভয় দেখিয়ে নিয়ে এসে সামনে দাঁড় করে রেখে পুলিশ বলেছিল তল্লাশির খাতিরে ঢুকছি। তারপর কি করে মাল কম হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন এই মুহূর্তে সেটা বলতে পারছি না, কারণ থানা চাবি দুপক্ষেরই ছিল, থানারও ছিল আমারও ছিল। আমার কাছে একটা ছিল, থানা থেকে তালা দেওয়া ছিল, কিন্নাহার থানা। তারপরে কি হয়েছে আর আমি জানি না। এবং একদিন রাত্রি 10টার সময় আমাকে আমার মেয়েকে নিয়ে কিন্নাহার থানা এবং বোলপুর থানার পুলিশ সহযোগে আমাকে নিয়ে এসেছিলো এবং রিসেপশনের বাইরে দাঁড় করিয়ে রেখে ওনারা বাইরে ঢুকেছিল বলে আমি জিজ্ঞাসা করেছিলাম, বলে তল্লাশির খাতিরে ঢোকা হচ্ছে। তারপর ওনারা ভিতরে কী করেছেন আমি জানি না। ঘটনা হচ্ছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে 29 তারিখে যখন তালা দেয় পুলিশ, তো সব মালগুলো রেখেই তালা দিয়েছিল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে 29 তারিখে উভয় পক্ষেরই তালা ছিল। তো মাল রেখে স্টাফকে জোরপূর্বক বার করে দিয়ে তালা দেওয়ার পরে মাল যে কী করে শর্ট হলো সেটাও কেউই বুঝতে পারছে না, ঠিক আছে। অতএব পুলিশ যেমন তালা দিয়েছে, অতএব পুলিশের দায়িত্ব থাকাটাই কথা। পুলিশের কাছে একটা ছিল, আমাদের কাছে একটা ছিল। মনে হচ্ছে হয়তো পুলিশ নিয়ে গেছে। প্রশাসন, দেখুন সবথেকে বড় ব্যাপার, যেমন সাধারণ মানুষ যদি দোষ করে যেমন শাস্তি হবে, প্রশাসন যদি মাল নিয়ে যায় তাহলে প্রশাসনকে মাল রিটার্ন দিতে হবে, নাহলে তার উপযুক্ত শাস্তি পেতে হবে। আজকে জুয়েলার্সদের মাল দীর্ঘদিন ধরে 4-5 মাস হয়ে গেছে মালটা রিটার্ন পাচ্ছে না, তার জন্য খোলা হয়েছিল। কারণ তাদেরকে আমি প্রথম দিন থেকেই বলেছিলাম যে জুয়েলার্সদেরকে ফেরত দিতে হবে। আমি চাইছি জুয়েলার্সের মাল রিটার্ন পাক।